সো হ্যালো এভরিওয়ান। তো কালকের ডে ওয়ানের আমরা যে প্রতিশ্রুতিটা রেখেছিলাম যে 50 দিনে আমাদের ভোকাবুলারিতে আমরা বাজিমাত করব, তো ক্লাস ওয়ানের ভিডিও আশা করি অনেকে দেখেছো বা দেখবে, নতুন চ্যানেল, সময় লাগবে। তো যারা প্রথম থেকেই কন্টিনিউ করছো তাদের জন্য আজকের ডে টু। তো আজকের ডে টু ভোকাব শোতে চলো খুব দেরি না করে আমরা ফটাফট স্টার্ট করে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে কন্ডেম। কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা। আচ্ছা, কালকে আমরা নিন্দা করা বা সমালোচনা করা একটা ওয়ার্ড পড়েছিলাম না, কি বলো তো? সেন্সিওর। তাহলে সেই কন্ডেমের যে কন্ডেমেন যে এই যে সিনোনিমটা হবে, সেন্সিওর হবে, ক্রিটিসাইজ হবে, পিলোরি, ডিনাউন্স। আমরা আলোচনা করেছিলাম কাল। ডিনাউন্স, সেন্সিওর, ক্রিটিসাইজ, পিলোরি সব কটা আলোচনা করেছিলাম। তো আজকে আবার ঘুরে রিভাইজ হয়ে গেল কি, যে কন্ডেম মানে হচ্ছে নিন্দা বা সমালোচনা করা। তারপর আসছি ক্যাপশন। দেখুন, ক্যাপশন বলতে তো কিছু বলার নেই। ক্যাপশন মানে আমরা সবাই জানি, এই যে আমরা বিভিন্ন ফেসবুকে ছবি লাগাই, বলো না ক্যাপশন দিই আমরা। তো ক্যাপশন মানে একটা টাইটেল দেওয়া, একটা শিরোনাম দেওয়া, ব্যাস। 3 নম্বরে রয়েছে ক্রাফটি। ক্রাফটি মানে কি? খুব চালাক। যে ছোটোবেলায় যে ক্লাস 7-8-এ ওই যে বিভিন্ন নীতিকথামূলক গল্প পড়তাম, তো সেখানে কিন্তু ইংলিশে এই ওয়ার্ডটা ইউজ হতো, ক্রাফটি। তার ক্রাফটি মানে হচ্ছে খুব চালাক, মানে যাকে বলে ধূর্ত বুদ্ধি, তাই না? তো এর সিনোনিম হবে ভেরি ক্লেভার, খুব চালাক। কানিং হবে, এখানে উইলিও হতে পারে, ঠিক আছে? আমি লিখিনি, বলে দিলাম উইলি। তাহলে ক্রাফটি মানে খুব চালাক, ভেরি ক্লেভার, কানিং আর উইলি। 4-এ আছে বেন। বেন মানে কি? বেন মানে হচ্ছে অভিশাপ, তাই না? বেন মানে হচ্ছে অভিশাপ দেওয়া, অর্থাৎ কার্জ, যে থ্রেট করা, এক্সটর্ট করা, এটা হচ্ছে অভিশাপ দেওয়া। তাহলে বেন মানে অভিশাপ দেওয়া, কার্স, থ্রেট, এক্সটর্ট। আরেকটা ওয়ার্ড থাকে বুন। বুন এখানে লিখিনি, বলে দিচ্ছি। বেন মানে অভিশাপ দেওয়া, কিন্তু বুন মানে হচ্ছে বরদান করা। বুন, BOON। বুন মানে হচ্ছে কি দেওয়া তাহলে? বুন মানে হচ্ছে বরদান করা। 5-এর থাকছে বেকন্ট। বেকন্ট বা বেকন, এটা পাস্টে বলা আছে, বা বেকন। বেকন মানে হচ্ছে ডাকা, কল্ট, তাই না? তুমি এভাবে মনে রাখতে পারো, বেকন। বেকন মানে কি? মানে ডাকা, ডাকা। তাহলে বেকন্ট মানে কি? ডাকা বা কল্ট। চলো 6 নম্বরে ব্রিস্ক। ব্রিস্ক মানে কি? ব্রিস্ক মানে হচ্ছে দ্রুত, কোনো কাজ দ্রুত করা, কোনো কিছু দ্রুত করা। তো ব্রিস্কের সিনোনিম হচ্ছে কুইক, QUICK। কী হবে? কুইক। তারপরে ব্যারেন। ব্যারেন এই শব্দটা, দেখো এই শব্দগুলো আমাদের কিন্তু কোনো ট্রিক্সের প্রয়োজন হবে না। প্রতিনিয়ত যদি তুমি লেগে থাকো, 25টা, 20টা, 30টা সিনেমা আমরা করতে থাকি, তাহলে দেখতে পাবে 2-3 মাসে, অর্থাৎ 50 দিনের দিন আমরা যেদিন রিচ করব, সেদিন আমাদের ভোকাবুলারি এমন স্ট্রং হবে, কথা দিচ্ছি CGL, MTA, CHSL বা ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা ইংরেজিতে ভোকাবে তুমি অন্তত আটকাবে না, এটা গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তোমাকে কনসিস্টেন্সি রেখে, পেশেন্স রেখে পুরো ক্লাসটা কিন্তু 50 দিন আমার সঙ্গে এই চ্যানেলে কিন্তু জুড়ে থাকতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো কি না করো, শেয়ার করো কি না করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু জাস্ট ক্লাসটা করো। তো ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এটা হবে স্টেরাইল, তাই না? স্টেরাইল মানে হচ্ছে এই যে অনুর্বর, বা যেটা ধরো ফলন দিচ্ছে না, অ্যারিড, ইনফার্টাইল, তাই না? এগুলো হচ্ছে অনুর্বর, এর সিনোনিম। ব্লিস্টার। ব্লিস্টার মানে হচ্ছে ক্ষত, কোনো কিছু কেটে গেল, কোনো কিছু ব্যথা হয়ে গেল, তো ব্লিস্টার। ক্ষত হচ্ছে উন্ড, কি বলবো আমরা? উন্ড। তাহলে ব্লিস্টার হবে কি? উন্ড মানে ক্ষত। বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে ভালো, অনেক জায়গায় থাকে দেখবে বেনিভোলেন্স। বেনিভোলেন্স মানে কাইন্ড, দয়ালু, ভালো মানুষ। অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিলফুল। অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিলফুল, বানানটা ADEPT। তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে অ্যাডাপ্ট মানে কি, অর্থাৎ ADAPT, অ্যাডাপ্ট, এটাও কিন্তু একটা আলাদা মিনিং করে। তো এটা কমেন্টে জানিও, যার উত্তর ঠিক হবে আমি কিন্তু পিন করে দেবো কমেন্টাতে, ঠিক আছে? অ্যামেন্ট। অ্যামেন্ট মানে সংশোধন, অর্থাৎ রেকটিফাই করা। তোমরা যখনই এই ক্লাসটা করছো, আমি আশা করবো তোমরা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ। তো সরকারি চাকরিতে যখন জিকে জিএসে
পলিটি একটা সাবজেক্ট থাকে, তো সেই সাবজেক্টে যখন আমরা বিভিন্ন আইনের সংশোধন সম্বন্ধে পড়ি, তো সেখানে দেখবে অ্যামেন্ডমেন্ট থাকে না, তো অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী আইন। তো এটাকে রিলেট করে পড়ে নাও, অ্যামেন্ড মানে হচ্ছে কোনো কিছুকে সংশোধন করা, ঠিক আছে। তারপরে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে কি না, অ্যাবস্টেইন মানে হচ্ছে ত্যাগ করা বা দূরে থাকা। তো অ্যাবস্টেইনের সিনোনিম হচ্ছে ইরিফ্রেইন, কি হয়, ইরিফ্রেইন। তারপরে অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে ট্যালেন্ট, ফ্লেয়ার। আচ্ছা, তোমরা বলে না যে অ্যাপটিটিউড টেস্ট, যে কোনো দেখবে যে কোনো স্কুলে বা বড় বড় স্কুলে বা কলেজে ভর্তি হতে গেলে বলে না অ্যাপটিটিউড টেস্ট দাও, মানে বুদ্ধির পরীক্ষা বলতে গেলে। তো অ্যাপটিটিউড এইভাবে মনে রাখবে রিলেট করে, যে ট্যালেন্ট, ফ্লেয়ার, বুদ্ধি সংক্রান্ত কোনো কিছু বলছে। অ্যালুফ, অ্যালুফ মানে হচ্ছে ডিটাচড, খুব কমন ওয়ার্ড, খুব বারই আমরা বিভিন্ন পরীক্ষায় পড়তে দেখেছি। অ্যালুফ মানে হচ্ছে ডিটাচড, মানে পরস্পর থেকে আলাদা করে দেওয়া। অল্টার, অল্টার মানে হচ্ছে এই যে অল্টার, ALTER, এটা মানে হচ্ছে পরিবর্তন করা, মানে ট্রান্সফর্ম করা, চেঞ্জ করা যাকে বলি। কিন্তু যদি এই ইর বদলে এ চলে আসে অর্থাৎ অল্টার হয়, সেই অল্টার শব্দটার পার্টিকুলার মানে হয় কিন্তু পূজার বেদি। তাহলে অল্টার যখন TER থাকবে তখন তার মানে দাঁড়াবে পরিবর্তন বা ট্রান্সফর্ম, আর যখন অল্টার মানে ALTAR থাকবে তখন তার মানে দাঁড়াবে পূজার বেদি। তারপরে এব্রিজ, এব্রিজ মানে হচ্ছে কম করা, শর্টন করা, বা কোনো কিছুকে ছোট করা, কাটল করা, ঠিক আছে। কাটলটা আমরা ভুলে যাই, শর্টেন মনে থেকে যায়, কাটল ভুলে যাই। এইভাবে মনে রাখতে পারো, যখন আমরা দুটো বাঁধের মাঝে ব্রিজ দিই, কেন দিই না, খুব সহজে যাতে আমরা এই পাশ থেকে ও পাশে যাতায়াত করতে পারি, তার মানে আমরা দূরত্বটাকে ছোট করতে পারি, তাই না। তো এটাকেই মনে রাখবে, এব্রিজ মানে যখনই মাথায় আসবে তোমরা তখন ছোট করা, কম করা, এই শব্দটা মাথায় যেন আসে। তো এই শব্দের অর্থ কি, কাটল, কাটল অর্থাৎ শর্টন, ঠিক আছে। চলো, অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে কি, খুব অহংকারী, যে খুব অহংকারী ব্যক্তি হয়, কোনো অহংকারী। আমরা ছোটোবেলায় যখন 8, 7, 6-এ পড়েছি তখন বিভিন্ন গল্প পড়েছি না, সেই হেয়ার টর্টয়েজের গল্প মনে আছে, তাই না। হেয়ারটা কী ছিল, খুব অ্যারোগেন্ট ছিল, মানে খুব খুব অহংকারী ছিল, তাই না। তো সেইখান থেকে রিলেট করে পড়বে, এবং এর যে সিনোনিমটা, এই সিনোনিমটা কিন্তু পরীক্ষায় এসছে রিসেন্টলি, কিন্তু এটার সিনোনিমটা ধরা একটু কষ্ট, ঠিক আছে। হফটে, কী বলা, হফটে। নটি মানে দুষ্টু, তো দুষ্টু ব্যক্তি তো অহংকারী হয়, তো সেরকম রিলেট করে পড়ে নাও, অ্যারোগেন্ট মানে হফটি হবে, কী হবে, হফটি। তারপরে 18 ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে যে কোনো জিনিস ভঙ্গুর হয়ে যাবে, মানে খুব সহজে ভেঙে যায় যাতে, তাই না। কিছু বিস্কুট আছে না খুব সহজে ভেঙে যায়, তো সেই রকম ব্রিটল মানে হচ্ছে ফ্র্যাগাইল, ডেলিকেট, উইক। তো এগুলো হচ্ছে ভঙ্গুর, তাহলে ভঙ্গুর বা ব্রিটল কী হচ্ছে, ফ্র্যাগাইল, ডেলিকেট, উইক। তারপরে চারিসমা, চারিসমা, চারিসমা মানে হচ্ছে মানে ব্যক্তিত্বের একটা আকর্ষণ, ঠিক আছে। চার্ম বলো, ট্যালেন্ট, ডিসিপশন বলে দিয়েছি, চার্ম, ট্যালেন্ট, ঠিক আছে। তো চারিসমা মানে হচ্ছে আকর্ষণ, চার্ম আর ট্যালেন্ট। অর্থাৎ এরকম মনে রাখবে যে করিশ্মা কাপুর তো বলিউডের একজন নায়িকা, তো ওনার একটা আকর্ষণ, সৌন্দর্য, আমরা সবাই ওনাকে পছন্দ করি, তো সেখান থেকে রিলেট করে পড়ে নেবে চার্ম, ট্যালেন্ট। আচ্ছা, ডিলিউজ মানে ডিসেপশন, কিন্তু আমি একটা করে ওয়ার্ড প্রতিদিন তোমাদের মানে বলবো না, এই মানেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তোমরা যে ক্লাস করছো তো আমি বুঝবো কিভাবে, এই কমেন্ট করে জানাও এই 20 নম্বরের আজকের এই সিনোনিমটার অ্যাকচুয়ালি বাংলা মানেটা কী, বা আর কি সিনোনিম হতে পারে আমি জানতে চাইছি, ঠিক আছে। চলো 21, নক্সাস, নক্সাস মানে হচ্ছে ক্ষতিকারক, হানিকারক, ডেঞ্জারাস বা হ্যাজারাস, তাই না। তারপরে 22-এর দাগের হচ্ছে ডেমনস্ট্রেট। দেখো, তোমরা যখন কেউ ধরো ওই যে টিচার হওয়ার আর পরীক্ষা দেয়, টেট বলো বা SLST, SSC ওয়েস্ট বেঙ্গলে, তো তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলাকালীন একটা ক্লাস করে দেখাতে, অর্থাৎ ডেমো করে দেখাতে হয়, অর্থাৎ একটা টপিক পড়িয়ে ইন্টারভিউয়ারদের সামনে পড়িয়ে দেখাতে হয় যে পার্টিকুলার তারা ছেলে বা মেয়েটাকে পড়াতে পারবে কিনা স্কুলে গিয়ে। তো সেটাকে বলা হয় যে ডেমনস্ট্রেশন, মানে তোমাকে করে দেখাতে হবে যে তুমি পড়াতে পারছো না, কি ডেমো বলে, তাই না। তো সেখান থেকেই ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছুকে শো করা, ডিসপ্লে করা।
23 হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভোকাব। ডিলিজেন্ট মানে হচ্ছে খুবই পরিশ্রমী, অর্থাৎ হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, অ্যাসিডিয়াস, অ্যাসিডাস, ইন্ডাস্ট্রিয়াস, তাই না? তো এই যে অ্যাসিডাস, এই যে ডিলিজেন্ট, ডিলিজেন্ট হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, কিন্তু এই অ্যাসিডাস এই শব্দটা কিন্তু আরও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ডিলিজেন্ট মানে পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, তাই না? অ্যাসিডাস, ইন্ডাস্ট্রিয়াস ইত্যাদি। তো এগুলো মনে রাখবে, ঠিক আছে? গার্নিশ মানে কোনো কিছু সাজানো, তাহলে ডেকোরেট করা, তাই না? কোনো কিছু সাজানো হয়, ডেকোরেট করা হয়। তারপরে হচ্ছে অ্যাডর্ন, অ্যাডর্ন মানেও কিন্তু সাজানো। অর্নেট করা, সাজানো। এমব্যালিশ, এমব্যালিশ মানেও কিন্তু সাজানো। তাহলে এই যে দেখো গার্নিশ এই শব্দটাতে আমি কতগুলো সিনোনিম দিয়েছি, আমি কি একটা দিয়েছি? তো দেখতে লাগবে 25টা সিনোনিম করানো হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু 40-50টা করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে গার্নিশ মানে সাজানো, ডেকোরেট, অ্যাডর্ন, অর্নেট, এমব্যালিশ, ঠিক আছে? চলো, ফেলনি, ফেলনি মানে হচ্ছে ক্রাইম, মানে অপরাধ করা, ঠিক আছে? তো আজকে সেশন এখানেই থাক। তোমরা যদি ভেবে থাকো যে শুধুমাত্র সিনোনিম বা অ্যান্টোনিম আমরা আলোচনা করব, সেটা কিন্তু ভুল কথা। আমরা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এগুলো সব কিছুই কিন্তু এই 50 দিনের মধ্যে আমরা কভার করবো। শুধু বিশ্বাস করে একবার থেকো আমার সঙ্গে, তারপর তোমাদের জানি কি হয় দেখে নাও। আর এই ওয়ার্ডগুলো পারলে একটা নোটবুকে নোট করে রাখো। ডেলি এই যে 25টা ওয়ার্ড করাবো, কীরকম তোমাদের ফান্ডা থাকবে, তোমরা এই ক্লাসে আসার আগে আগের দিনের অর্থাৎ ডে 1 এবং ডে 2 এর রিভিশনটা করে আসো, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।